আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু প্রথিস বিউটি স্টেশন। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর গত ভিডিওতে আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন বাসায় আমি যেভাবে ন্যাচারাল জিনিস দিয়ে স্কিন কেয়ার করি সেটা শেয়ার করার জন্য। সেই জন্যই আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব বাসায় বসে একদমই 100% ঘরোয়া বা হার্বাল প্রোডাক্ট দিয়ে আমি যেভাবে ফেসিয়াল করি সেটা। তো এর জন্য প্রথমেই আমি চাল এবং ডাল গ্রাইন্ড করে নিয়েছি, ওরকম একটু দানা দানা হতে হবে। আর তারপরে আলু গ্রেট করে নিয়েছি, আর এই আলু থেকে আমি একটু জুস বের করে নিব। তো আমার জুস বের করা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট মিশ্রণটা তৈরি করে নিব। প্রথমেই আমি চাল ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিব আলুর রস, আর তারপরে দিয়ে দিব একদমই সাধারণ যে পানি আছে। আপনারা চাইলে রোজ ওয়াটার ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু ন্যাচারাল রোজ ওয়াটার দিচ্ছি না, দ্যাটস ওয়াই শুধু পানি দিলাম। আর আমি অ্যালোভেরা জেলটাও রেডি করে নিয়েছি, পাশাপাশি নিয়েছি ডিমের সাদা অংশ। তো চলে আসলাম আমি ফেসিয়ালে। এখানে লুকওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি, পুরোটা ফেসিয়াল লুকওয়ার্ম ওয়াটার দিয়েই করতে হবে। আর এখানে লাগছে একটা ফেস টাওয়াল, লাগছে একটা ফেস ব্রাশ, যেটা দিয়ে আমি বিভিন্ন প্যাক লাগাবো। এছাড়াও আমি নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ, লাগছে একদম কোল্ড প্রেস কোকোনাট অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন যদি কোকোনাট অয়েল না থাকে। এছাড়াও আমি নিয়ে নিয়েছি স্কার্ব অর্থাৎ চাল ডালের যে মিশ্রণটা, এছাড়াও নিয়েছি অ্যালোভেরা জেল। সো চলুন শুরু করি আমার ফেসিয়াল। আর শুরুতেই আমি দেখিয়ে নিচ্ছি আমার স্কিনের বর্তমান কন্ডিশন। সো এই অবস্থায় আছে আমার ফেস। আর এখানে আমি একদম ন্যাচারাল লাইটের মধ্যেই ফেসিয়ালটা করছি যেন আপনারা আমার ফেসের ডিফারেন্সটা বুঝতে পারেন। তো প্রথমেই আমি লুকওয়ার্ম ওয়াটার দিয়ে ফেসটাকে একদম স্টিম করে নিচ্ছি। এটা খুব এসেনশিয়াল একটা পার্ট, এটাকে স্কিপ করা যাবে না। প্রথমে স্টিম করে নেওয়ার পরে আমার এখানে অয়েল ম্যাসাজিং আসবে তারপরে স্টেপে। তো আমি এখানে প্রথমেই নারকেল তেল যেটা আছে বা কোল্ড প্রেস কোকোনাট অয়েল সেটা দিয়ে ফেসটাকে ম্যাসাজ করে নিচ্ছি। আর এই ম্যাসাজের মাধ্যমে যে জিনিসটা হবে, আমার স্কিনের মরা চামড়া থেকে শুরু করে ডার্ট ডাস্ট এগুলো একদম ডিপলি ক্লিন হবে। সো আমি আপনাদেরকে এই সাথে সাথে ম্যাসাজ আপনারা দেখতে থাকেন কিভাবে করছি, টেকনিকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আমি কোকোনাট অয়েলের স্কিন বেনিফিট বলছি। কোকোনাট অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটা আমাদের একনি প্রিভেনশনে হেল্প করে। এছাড়াও ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে স্কিনটাকে প্রোটেকশন দেয়। সো এভাবে করে সার্কুলার মোশনে সফটলি ফেসটাকে ম্যাসাজ করে নিতে হবে। আফটার দ্যাট আমি লুকওয়ার্ম ওয়াটার দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। সো অয়েল ম্যাসাজটা আপনার স্কিনের রিল্যাক্সেশনের কাজ তো করবেই, পাশাপাশি ডার্ট ডাস্ট এগুলো রিডিউস করবে এবং স্কিনটাকে একদম স্মুথ করে ফেলবে। এরপরে হচ্ছে স্কার্বিং। সো স্কার্বিংয়ের জন্য আমি এখানে চাল ডালের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটাই নিয়ে নিচ্ছি। আর এটা একদমই ন্যাচারাল স্কার্ব, যেটা আপনার স্কিনের এক্সফ্লোয়েটার হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনার স্কিনের যে মরা কোষ বা মরা চামড়া রয়েছে সেটাকে দূর করতে হেল্প করবে, স্কিনটাকে একদম ফ্রেশ করে দিবে। আর এখানে আমি চালের বেনিফিট বলছি। চালের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা অ্যান্টি এইজিং থেকে স্কিনটাকে দূরে রাখবে, এবং ডালের মধ্যে রয়েছে ব্লিচিং এজেন্ট, যেটা আমাদের স্কিনটাকে একটা নোটিসেবল মানে আপনি বুঝতে পারবেন এরকম স্কিনটাকে ক্লিন করবে এবং আপনার স্কিনটাকে একদম স্মুথ এবং রেডিয়েন্ট করবে। পাশাপাশি আমাদের স্কিনে যে দাগ থাকে বা পিগমেন্টেশন থাকে সেটাকেও আস্তে আস্তে কমাতে হেল্প করবে। সো আপনারা এভাবে করে একটু স্কার্বিংটা করবেন। আর অনেকেই আছে স্কার্বিংয়ের জন্য চিনি ব্যবহার করবে, আমি সেটা রেকমেন্ড করব না, কারণ চিনিটা একদম গ্লাসের মতো, স্কিনটা কেটে যেতে পারে, যেটা হয়তো খালি চোখে দেখা যায় না, বাট এটা স্কিনের জন্য একদমই ভালো না। সেই জন্য আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন। চাল ডালের এরকম গুঁড়ো করে সেটা দিয়ে আপনারা স্কিনটাকে স্কার্বিং করতে পারবেন। আর আমি আজকে যে ফেসিয়ালটা করছি এটা যেহেতু একদমই 100% মানে হার্বাল প্রোডাক্ট দিয়ে করা, সো আপনারা এটা চাইলে উইকেও একবার করতে পারেন, কোনোই অসুবিধা নেই। আর প্রত্যেকটা ম্যাসাজ আপনারা 5 মিনিট সময় নিয়ে করতে পারলে খুবই ভালো হয়। আর আমি স্লো মোশনেও ম্যাসাজগুলো দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আপনারা সার্কুলার ওয়েতে আপনারা ম্যাসাজগুলো করবেন। আর এটা আপনাদের স্কিনের ব্লাড সার্কুলেশনের জন্য খুবই হেল্পফুল এই ম্যাসাজটা, যেটা খুবই ইফেক্টিভ। একদম আপনাদের স্কিনে একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন এবং খুব রিল্যাক্স ফিল হবে। স্কিনটাকে ক্লামসি লাগবে না, একদমই স্কিনটাকে খুব ফ্রেশ লাগবে এবং স্কিনটা গ্লো করবে। তো আমার স্কার্বিং ডান। এখন আমি লুকওয়ার্ম ওয়াটার দিয়ে স্কিনটাকে মুছে নিচ্ছি। দেখুন জাস্ট অয়েল ম্যাসাজ এবং স্কার্বিংয়ের পরেই আমার স্কিনটা গ্লো করছে এবং একদমই ফ্রেশ লাগছে।
এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট স্টেপ। আর নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি একটু নোজের সাইডগুলোও দেখিয়ে নিলাম যে দেখুন আমার নোজে কোনো ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিচ্ছু নেই। এখন আমি স্কিনটাকে ম্যাসাজ করব অ্যালোভেরা জেল দিয়ে। অ্যালোভেরা জেল হচ্ছে একদমই 100% ন্যাচারাল একটা ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনে ময়শ্চারাইজিং ব্যালেন্সটা ঠিক রাখবে, পাশাপাশি হচ্ছে এটা স্কিনটাকে সফট অ্যান্ড স্মুথ করবে। সো এটা 100% যেহেতু অরিজিনাল একদম অ্যালোভেরা দিয়ে তৈরি, সেটা অনেকের স্কিনে একটু ইচিং বা অ্যালার্জি রিয়াকশান করতে পারে। সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস, অ্যালোভেরাটা আপনারা স্কিনটাকে পিল করার পরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। অ্যালোভেরার মধ্যে যে কষের মতো জিনিসটা থাকে সেটা চলে যাওয়ার পরে আপনারা যখন এটা স্কিনে ব্যবহার করবেন কোনো ধরনের ইচিং অথবা অ্যালার্জির সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ আমারও সেন্সিটিভ স্কিন, আমার যেহেতু অসুবিধা হয়নি, আই গেস কারোরই অসুবিধা হবে না। আর এখানে তো আপনারা ম্যাসাজের স্টেপগুলো দেখছেন। আর এইভাবে করে দু হাত দিয়ে গালের মধ্যে ড্যাব ড্যাব করলে যে জিনিসটা হবে, ব্লাড সার্কুলেশনটা বাড়বে। আর এখানে আপনারা আইয়ের সাইড এরিয়াগুলো রাউন্ড সার্কুলার মোশনে হচ্ছে গিয়ে প্রেস করবেন। আর নিচ থেকে উপরের দিকে আপনারা হচ্ছে হাতটাকে নেবেন। আর এই যে প্রেশার পয়েন্টটা, এটা আপনার স্কিনটাকে একদমই রিল্যাক্স করে দিবে। কজ এই প্রত্যেকটা প্রেশার পয়েন্ট হচ্ছে আপনার রিল্যাক্সিং পয়েন্ট ম্যাসাজিংয়ের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্ট্যান্ট। সো এই জিনিসটা আপনারা ফলো করবেন। তো আমি এখন আবারও একটু গালের সাইডটা ড্যাব ড্যাব করে ম্যাসাজ করে নিচ্ছি এবং হাতের আঙুলগুলো একটু বটে নিয়ে তারপরে সার্কুলার মোশনে ম্যাসাজ করছি। এটা আমার স্কিন একদম রিল্যাক্স করে দিচ্ছে। আর অ্যালোভেরা জেলটা আপনাদের স্কিনে ইউজ করলে যে জিনিসটা হবে, আপনাদের স্কিনের যে রিঙ্কেল এবং ফাইন লাইনগুলো আছে সেটা কমাবে, পাশাপাশি এটা হচ্ছে আমাদের প্রি ম্যাচিওর এইজিং থেকে স্কিনটাকে দূরে রাখবে এবং স্কিনটাকে একদম রেডিয়েন্ট ফ্রিমিং করতে হেল্প করবে, আমাদের স্কিন ময়শ্চারাইজেশন করতে হেল্প করবে। সো এই যে অ্যালোভেরা জেল দেওয়ার পরে আমার স্কিনটা আরও গ্লো করছে। এখন লাস্ট নট দ্য লিস্ট আমি এগ হোয়াইটটা লাগাবো। যাদের এগ হোয়াইটে স্মেলে প্রবলেম হয় তারা এটার সাথে কি বলবো, আমার তো কোনো অসুবিধা হয় না, আমি কোনো কিছুই দেইনি। আর এটার সাথে আপনারা চাইলে একটু হালকা রোজ ওয়াটার বা ঘ্রাণ হয় এমন কিছু স্কিনে দেওয়া যায়, এটা ইউজ করতে পারেন। সো আমি একদম র এগ হোয়াইটটাই ইউজ করছি। আর এগ হোয়াইট হচ্ছে একটা ম্যাজিক্যাল জিনিস। সো এটা দেওয়ার অবস্থায় যে যে কাজগুলো করা যাবে না, স্মাইল করা যাবে না, কথা বলা যাবে না, একদমই চুপ থাকতে হবে এটা ড্রাই হওয়া পর্যন্ত। সো দেখুন আমার স্কিনে এটা শুকিয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার পর একদম পিল অফ মাস্ক টাইপের হয়ে যাবে, কিন্তু এটা পিল করা যাবে না। এটাকে সুন্দরভাবে সফট হ্যান্ডে প্রথমে স্টিম করতে হবে, তারপরে মুছে নিতে হবে। আর এগ হোয়াইটটা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, পোরগুলো মিনিমাইজেশনে হেল্প করবে। সো যাদের অয়েলি স্কিন, পোর মিনিমাইজেশনের জন্য আপনারা চাইলে এগ হোয়াইটটা অবশ্যই ট্রাই করতে পারেন এবং এটা চাইলে প্রতিদিনের স্কিন কেয়ারেও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না ডেইলি স্কিন কেয়ারে রাখলেও। সো এই তো ছিল মোটামুটি আজকে আমার একদমই ঘরোয়া উপায় আমি যেভাবে করে আমার ফেসিয়ালটা করি সেটা। আই গেস এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ অনেক আপুরাই আছেন যারা বাইরের কেনা পণ্য দিয়ে ফেসিয়াল করতে পছন্দ করেন না, তাদেরকে ডেডিকেট করছি আমার আজকের ভিডিওটি। এবং লাস্টে আমি মুখটা মুছে নিয়ে পরিষ্কার স্কিনে কোকোনাট অয়েলটা অ্যাগেন লাগিয়ে নিচ্ছি, কারণ ফেসিয়ালের পরে মাস্ট স্কিনে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে, কারণ স্কিনটা ড্রাই ফিল হতে পারে। সো আমি লিপের মধ্যে একটু কোকোনাট অয়েল লাগিয়ে নিয়েছি। দেখুন আমার স্কিনটা কতটা রেডিয়েন্ট অ্যান্ড গ্লো করছে। প্রথম দিককার কন্ডিশন কী ছিল আর এখন বর্তমানে কী কন্ডিশন। সো এই তো ছিল আমার আজকের টিউটোরিয়াল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, শেয়ারও করতে পারেন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।